কিন্তু এক বছরের মধ্যে, এক বছরেরও কম সময়ে 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে। কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। আমরা সেই জন্য ওখানে পিডব্লিউডিকে কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের অর্থ বরাদ্দও করে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে। তারা ওখানে মেটেরিয়াল মোবিলাইজেশনও শুরু করেছে। এরপরে যদি ওখানে কোনো ওয়েদারের ডিটোরেশন না ঘটে, 5 দিনের মধ্যে ওটাকে নর্মালসি করে দেওয়া যেতে পারে। এছাড়াও যে ছোট ছোট ল্যান্ডস্লাইডগুলো হয়েছে আপনাদের জানিয়েছি আমি, সেগুলোতে NH10-এর উপর যেগুলো হয়েছে, আমাদের NH110-এ যেগুলো হয়েছে, এগুলো অনেকগুলো জায়গায় হয়েছে। এগুলো আমরা কিন্তু সবগুলোই নর্মাল করে দিয়েছি। আর পর্যটক আটকে থাকার কোনো ইনফরমেশন অন্তত জেলা প্রশাসনের কাছে নেই। পুলিশ আর জেলা প্রশাসন কোঅর্ডিনেট করে কাজ করছে, এবং যদি কেউ আটকে থাকে তার জন্য ওখানে দার্জিলিংয়ের জেলা শাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তারা একসঙ্গে কাজ করছে। প্রত্যেককে আমরা নামিয়ে আনতে পারবো এবং সেফলি নামিয়ে আনতে পারবো, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি একটা বলল, মানে তার ইনফরমেশন আছে, উনি ওই দপ্তরে বেশ কিছুদিন আছেন, যে ইতিমধ্যে একটা ল্যান্ডস্লাইড অ্যালার্ট সিস্টেম ডেভেলপমেন্ট উইথ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, GSI, এটা করা হয়েছে। এটা তো টাইম টেকিং হবে, আমরা অর্থ সমস্যা হবে না, আমরা দেখব প্রায়োরিটিতে, অনেকটা সময় পেয়ে যাব, কিন্তু আমাদের এই বছরটা সামলাতে হবে। পাহাড়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে উইন্টারের আগে পর্যন্ত পাহাড়ে রিস্ক থাকে। এর বাইরে মাননীয় আমাদের হোম সেক্রেটারি রয়েছেন, একটা ইনসিডেন্ট আপনার ঘটেছে ওই হাওড়া ডিস্ট্রিক্টে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া রুরাল। ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের ভিলেজ মাটুল বাগনান এলাকাতে। সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং সেই ইনসিডেন্টে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন এবং এই ঘটনাটা ঘটেছে ওখানে একজন উপপ্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতে, তার নাম হচ্ছে মফিজুল ইসলাম খান। এলাকায় পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছেন এবং ওই এলাকায় ওই উপপ্রধানের বিরুদ্ধে সরকারি অনেক স্কিম থেকে অর্থনৈতিক কাটমানি নেওয়া, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা, গরিব মানুষকে বঞ্চিত করা ইত্যাদি অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই উপপ্রধানের নামে স্থানীয় থানাতে অভিযোগও দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশকে আরও সময় দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে মানুষজন তার কাছে, তার বাড়িতে যায় এবং তার যে বিভিন্ন সামাজিক প্রকল্পে আবাস সহ সে যে টাকা পয়সা নিয়েছিল ফেরত চায়। সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর লোকজনকে যুক্ত করেন। যুক্ত করার পরে ওখানে যারা ওনার বাড়িতে গেছিল তাদের উপরে হামলা করেন। প্রায় 5 জন সিরিয়াসলি ইনজোর্ড হন, যাদেরকে কলকাতার SSK হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আর একজন ওখানে স্পটে মারা যায়, প্রশান্ত দে, তাকে খুব গুরুতরভাবে ওখানে জখম করেন। এই FIR কেস নম্বরটা হচ্ছে 419/2026, ডেটেড 18/6/2026। এর পরিপ্রেক্ষিতে ওখানে প্রশান্তদের যে ওয়াইফ রয়েছে সোমা দে, তিনি একটি কমপ্লেন করেন, FIR স্টার্ট হয়
এফআইআরে আপনার 8 জন অ্যাকিউজডকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরুল ইসলাম খান, রফিকুল ইসলাম খান এবং অ্যাটসেট্রা 8 জন যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে 4 লক্ষ টাকা সরকারি সাহায্য চেক আজকে তুলে দেওয়া হয়েছে। এবং আমি আপনাদের কাছে এটা বলার জন্য এসেছি, এই সরকারের সময়ে যেমন দুর্নীতিগ্রস্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করে আপনারা পুলিশ এবং সরকারের উপর আস্থা রাখবেন, আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের কাউকে নেপাল বর্ডার থেকে আজকেও একজন দুর্নীতিগ্রস্ত প্রাক্তন এমএলএ গ্রেপ্তার হয়েছেন, পুলিশই গ্রেপ্তার করেছে, এসটিএফ গ্রেপ্তার করেছে, হুগলি রুরাল জেলার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছে আপনার কর্ণাটক থেকে, বেলগাঁও থেকে। আমরা সেটা করব। আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না ইন্টারস্টেট আছে সিআইডির সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে। সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। তা আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদেরকেও আমি গোটা রাজ্যের লোকেদের বলবো, ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছে, এই 8 জনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কেসটি আমি সিআইডিকে ট্রান্সফার করছি, এই প্রশান্তদের মার্ডার কেসটাকে সিআইডিতে ট্রান্সফার করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 লক্ষ টাকা মেজর কম্পেনসেশন ওর বাড়িতে দিয়েছে এবং আহতদের সবার চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে এসএসকেএম হসপিটালে। আমরা আমাদের মন্ত্রী ইন্দ্রনীল খানকে পাঠিয়েছিলাম, তিনি একটু আগে ভিজিট করেছেন। আমরা তাদেরকে সুস্থ করার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিয়েছি। এবং আমি এই পরিবারকে আরও মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আরও 5 লক্ষ টাকা অ্যাডিশনাল আমরা দেব। তারা শোক কাটিয়ে উঠুক, তারপরে সাহায্য করব। এবং সমাজে যদি কোনো কাজেরও ব্যাপারে আমাদেরকে ইচ্ছা প্রকাশ করে আমরা কথা বলে নেব, আমি নিজে কথা বলে নেব। সেক্ষেত্রেও সরকার বা মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে দাঁড়াবে। এবং এই লোকেদের যাতে দ্রুত গ্রেপ্তার থাকাকালীন কাস্টডিতে বা জেসি হোক পিসি হোক থাকাকালীন তাদেরকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারি, তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নেব।